আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ঈদ স্পেশাল নতুন এবং মজার একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার মিষ্টি। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ লাগে এই সাবুদানার মিষ্টিটা। এখন এই সাবুদানার মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ সাবুদানা। এরপর এই সাবুদানাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কোনো রকম পানিতে ভিজিয়ে না রেখে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে এই সাবুদানা ধুয়ে নিলাম। আপনারা চাইলে সাবুদানার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি যতটুকু সাবুদানা দিয়েছি সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম, অর্থাৎ হাফ কাপ সাবুদানা দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে পানিটা প্রায় চুপসে গিয়েছে এই সাবুদানার মধ্যে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এই চিনির মিষ্টিটা দিয়ে দিবেন। এখন এই উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মুহূর্তে এখানে লবণ দিতে পারেন, তবে আমি লবণটা দিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর। আর যদি কেউ এই মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে লবণটাকে বাদ দিতে পারেন। এখন এখানে এই সাবুদানার বেটারটা, মিষ্টির বেটারটা একটু নরম হয়েছে তাই দিয়ে দিলাম 2 চা চামচ আটা। এখন আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাতটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। হাত পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন, তাতে এই মিষ্টিটা ভালো হবে। মিষ্টিটাকে ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। এখন এইভাবে ছোট ছোট করে গোল করে মিষ্টি তৈরি করে নেওয়ার পর পুরোপুরি এই মিষ্টিটাকে রান্না করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দুধ দিয়ে রেখেছিলাম। দুধটাকে আমি জাল করে রেখেছিলাম প্রথমে। এরপর এখানে আমি আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি। এরপর কিছু চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর এক এক করে এই সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর যখন এই সাবুদানার মিষ্টিগুলো হয়ে যাবে তখন কিন্তু ভেসে উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই সাবুদানার মিষ্টির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। ঈদ স্পেশাল এই সাবুদানার মিষ্টি কিন্তু দারুণ একটি রেসিপি। তো এভরিওয়ান, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।